হচ্ছে খড়িবাড়ি। আমি উঠবো দুর্গানগর থেকে, এখন অলরেডি স্টেশনের দিকে যাচ্ছি, আর জয় আসবে হচ্ছে মধ্যমগ্রামে। তো ওখান থেকে আমরা আমাদের ডেস্টিনেশন খড়িবাড়ি চলে যাবো। এত রোদ, ছাতার মাস্ক ছাড়া চলছে না। অলরেডি স্টেশনে চলে এসেছি, এখন ট্রেন আসার অপেক্ষা। তো আমি অলরেডি মধ্যমগ্রাম স্টেশনে নেমে গেছি, চলে এসছে ধীরে ধীরে। এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। তা এরপর আমি সোনালীকে নিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারের পাশ দিয়ে বিরিয়ানি না খেয়ে সোজা চলে গেলাম মধ্যগ্রাম ব্রিজে। আর মধ্যগ্রাম ব্রিজ ক্রস করার পর আমরা সোজা চলে আসলাম মধ্যগ্রাম চৌমাথা। আর এই যে মধ্যগ্রাম চৌমাথা আসার এই রাস্তাটা আসছে কলকাতার দিক দিয়ে, আর আমরা চলে যাবো একদম সোজা। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা হলো বারাসাতের দিক দিয়ে, মধ্যগ্রাম বারাসাতের না দিক দিয়ে আমরা একদম সোজা চলে যাব। আর এই রাস্তা দিয়ে এগোনোর পর আমাদের পড়বে কাঞ্চনতলা। আর এই কাঞ্চনতলা রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা যাচ্ছে রাজারহাটের দিকে আর একটি যাচ্ছে হাসনাবাদের দিকে। আর এটা হলো হাসনাবাদের দিকে আর এটা হলো রাজারহাটের দিকে। আর এবার আমরা যাব রাজারহাটের দিক দিয়ে সোজা এগিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচমেশালী ব্লগার। আর তোমরা যারা চাও না তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালী। আর এরপরেই আমরা যে রাস্তাটার সম্মুখীন হলাম না, অসাধারণ রাস্তা, চারপাশে গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। আর রাস্তা পুরো এ ক্লাস, বাইক চালানোর জন্য একদম আদর্শ। আর এই বাইক চালাতে যাতে সামনে যে দৃশ্য দেখছে সত্যি চোখ তোমাদের ভরে যাবে। আর এই রাস্তা দিয়ে এগোনোর পরেই আমাদের পড়বে খড়িবাড়ি মোড়। আর এই যে খড়িবাড়ির মোড়ের এখান দিয়ে যে রাস্তাটা এসছে এটা হলো রাজারহাট দিয়ে এসছে। তোমরা যদি রাজারহাট দিয়ে আসো এই রাস্তা ধরেই আসবে। আর এরপর এখান দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা হলো খড়িবাড়ির সেই ভেড়ির দিকের রাস্তাটাই চলে গেছে। এই খড়িবাড়ি ভেড়ির দিকে যাওয়ার আগে এখানে অসংখ্য দোকান আছে, তবে এখানকার দোকানের বিশেষ স্পেশালিটি হলো চা। এখানে ম্যাক্সিমাম সবাই চা খেতে আসে। আর খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, এখানে সমস্ত রকম খাবার অ্যাভেলেবেল আছে। তোমরা শুধু রাস্তাটা একবার দেখো, মনে হচ্ছে প্রকৃতি এসে শিল্পকলায় তার চিত্রের মাধ্যমে এই জায়গাটা ফুটিয়ে তুলেছে, মানে অসাধারণ লাগছে। তোমরা নিজের চোখে না দেখলে বুঝতে পারবে না। চারপাশে ভেরি, মাঝখান দিয়ে রাস্তা, আর জায়গাটা এক কথায় অনবদ্য। আর তোমরা যদি এখানে আসো বাইক রাইডিং এর জন্য সেটা হলো পারফেক্ট, মানে এখানে অসাধারণ, রাস্তাও A1 আর চারপাশের ভিউ, মাঝখানে বাইক রাইডিং, মানে অপূর্ব লাগছে যাকে বলে। চলে এসেছি আমাদের ডেস্টিনেশন খড়িবাড়িতে। মানে এখানে আসার পর এত সুন্দর দৃশ্য, মানে চারপাশে পুরো ঝিল ভেরির মতো, আর মাঝখান দিয়ে রাস্তা। আর আমাদের পিছনটাও তোমরা দেখো, আমাদের পিছনেও একটা ভেরি, আর পাশে একটা বাড়ি আছে, ওখানে আমার একটা নৌকাও আছে ভেরি দিয়ে যাওয়ার জন্য। মানে অপূর্ব দৃশ্য। তোমরা যদি এখানে না আসো তোমরা বুঝতে পারবে না এত সুন্দর দৃশ্য এটা, মানে অপূর্ব লাগছে এখানে এসে। আর সত্যি বলতে এই রাস্তাটা এত স্মুথ, তোমরা যদি বাইক রাইডিং এর জন্য এই জায়গাটা তো আদর্শ জায়গা। এর জন্য এখানে প্রচুর বাইক যাচ্ছে, আর এখানকার বাইকের প্রচুর স্পিড, গাড়ি ঘোড়ারও প্রচুর স্পিড। তোমরা যদি এখানে আসো কাইন্ডলি একটু দেখে শুনে রাস্তাঘাট পার করা হও, বা দেখে শুনে আশেপাশে দাও, কারণ প্রচন্ড জোরে গাড়ি যাচ্ছে। তো বি সেফ এখানে যদি তোমরা আসো। আমরা যেতে যেতে রাস্তার একটা সাইডে দাঁড়ালাম, আর দাঁড়ানোর পর শুধু দৃশ্যটা দেখো আর ফিল করো। একপাশে মেঘ ভাসছে,
একপাশে ভেরি, কি সুন্দর হাওয়া, মানে অসাধারণ ফিলিংস যাকে বলে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে গেছে বেলিয়াঘাটা কদমগাছি ওই দিক দিয়ে, আর এই রাস্তাটা যে গেছে সেটা হলো রাজারহাটের দিকে। আর চারপাশে মেঘ, মাঝখানে রাস্তা, দুপাশে ভেরি, মানে দৃশ্য যাকে বলে অসাধারণ। ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কাকু ভেরিতে নেমেছে মাছ ধরতে, দেখলাম বুক অব্দি জল, তার মানে এই ভেরিটা খুব একটা ডিপ না, নৌকা নিয়ে নেমেছে মাছ ধরতে। আর এই ভেরিতে প্রচুর মাছ আছে, আর খড়িবাড়ি মাছের আড়তও আছে, এই সমস্ত মাছের আড়তের এই ভেরি থেকে এই মাছগুলো যায়। তা তোমরা এই জায়গায় কি করে আসবে? তোমরা এই জায়গায় অনেক উপায়ে আসতে পারো। তোমাদের যদি আসতে হয়, প্রথম কথা নিজস্ব বাইক বা গাড়ি থাকতে হবে। এছাড়াও তোমরা যদি বাসে আসো তাহলে দেখবে চাকলা করুণাময় যে সমস্ত বাসগুলো আছে বা মহিষাদল করুণাময়, সেই বাসগুলো করে খড়িবাড়ি অনায়াসে আসতে পারো। এছাড়াও খড়িবাড়ির কিছু কিছু বাস আছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, ওই ডাইরেক্ট যে খড়িবাড়ির বাসগুলো আছে সেগুলো এখানে এসেই থামে। আমরা এখন খড়িবাড়ির একটা ব্রিজের উপর দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা যেখান থেকে আসছে সেটা হলো রাজারহাট হয়ে আসছে। আর এই রাজারহাটের রাস্তাটা যেদিকে গেছে একবার পিছন করে দেখো, এই যে রাস্তাটা গেছে এটা সেই কদম্বগাছির দিকে গেছে। তাহলে তোমরা যদি খড়িবাড়ি আসতে চাও, রাজারহাট থেকে গাড়িতে বা বাসে অনায়াসে তোমরা এখানে আরামসে আসতে পারো। যদি রাজারহাট থেকে খড়িবাড়ির দিকে যাও তখন প্রথমে একটা ব্রিজ আর এই যে আরেকটা ব্রিজ দেখতে পাবে, আর এই ব্রিজটা তোমরা ঠিক ক্রস করবে, আর ক্রস করলে দেখবে এই একটা বাড়ি, আর বাড়ির পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। আর ওই রাস্তা চলে গেলেও তোমরা রোডের দিকে যেরকম ফিল পাচ্ছিলে, চারপাশে ভেরি আর মাঝখান দিয়ে রোড, আর এখানেও ঠিক সেরকম, কিন্তু এখানের মধ্যে একটা পার্থক্য হলো এটা পাড়ার মধ্যে, তার জন্য এখানকার রাস্তাগুলো একটু সরু, আর এখানেও চারপাশে ভেরি। খড়িবাড়ি আসার সময় ওই যে ধাবাগুলো তখন দেখেছিলাম, সেই ধাবাগুলো এখন যাওয়ার সময় দেখছি অসংখ্য মানুষের ভিড়। আমি শুনেছিলাম সন্ধ্যেবেলায় লোকে খড়িবাড়িতে বলে চা খেতে যায়, আর আজকে দেখে বুঝতে পারছি সত্যি মানুষজন চা খেতে যায়। গাইস, ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই মাস্ট। আর হ্যাঁ, আমরা এখন নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, আর ইনস্টাগ্রামও সেম পেজ ক্রিয়েট করেছি। সেই পেজটার নাম হলো পাঁচমেশালি ব্লগার, সেম স্পেলিং এ আছে। তোমরা ওই পেজকে ফলো করতে একদমই ভুলবে না। আর তোমাদের সাথে দেখা হবে পরে ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।